সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছি আতাইকোলা থানাধীন গারকারবিল পেঁয়াজের মাঠে, রেজাউল ভাইয়ের পেঁয়াজের জমিতে। দেখুন এই ভাই কিন্তু হাইব্রিড পেঁয়াজ কস 80 জাতের কিন্তু পেঁয়াজের চাষাবাদ করেছে। দেখুন গারকারবিল চারদিকে কিন্তু পেঁয়াজের চাষাবাদ কিন্তু হয়েছে এই বছর। দেশি তাহিরপুরি কুইন, তারপরে সুপার রানি, কস 80 বিভিন্ন জাতের হাইব্রিড পেঁয়াজ কিন্তু এই মাঠে কিন্তু চাষাবাদ হয়েছে। দেখুন রেজাউল ভাই কিন্তু বিভিন্ন জাতের যে হাইব্রিড পেঁয়াজ রয়েছে ওগুলা কিন্তু এই বছর চাষাবাদ করছে। তা আমরা কিন্তু এখন এই যে দেখুন হাইব্রিড পেঁয়াজের চাষাবাদ করছে, কস 80 জাতের পেঁয়াজ। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর সাইজের পেঁয়াজ কিন্তু এই ভাইয়ের কিন্তু হয়েছে। তা সাইজটা কিন্তু ভালো আছে, গাছগুলো কিন্তু মোটা তাজা আছে। কিন্তু ঘাস এই বছর কিন্তু এদের পাবনায় প্রচুর পরিমাণে জমিতে কিন্তু পেঁয়াজের ক্ষেতে আপনার ঘাস হয়েছে। বিভিন্ন জাতের যে ঘাস আছে এদের দেখুন, এরা কিন্তু এদের সকালবেলা থেকেই কিন্তু এদের কাজ করতে আসছে। সকাল 7টা থেকে শুরু করে বিকাল 4টা 4:30 পর্যন্ত কিন্তু এরা কিন্তু কাজ করবে। তা আসুন কথা বলে জানি এই কাকারা কোথা থেকে আসছে এবং কত টাকা রেট চলতেছে বর্তমানে। এই দেখুন এখানে কিন্তু এক কাকা 60 বছর প্রায় বয়স হয়ে যাবে। কাকা কাকা কোন জায়গাতে আছেন আপনি? বাড়ি করে বাড়ি বনগ্রাম না? বনগ্রাম। এখন আইছেন কয়টার সময় বাড়িতে উঠে? ঘুরতে 4টের সময় আইছেন? 4টের সময় আসি কোনে ছিলেন? ওই মানে 8-এ উঠছিলেন? 8-এ উঠছিলেন। দেখুন কাকা কিন্তু এই বয়সে কিন্তু 60 বছর বয়সে তারপরে কিন্তু কাজ করতেছে মাঠের মধ্যে। তো 4টের সময় কাকা আইছেন, এখন এই কাজে জয়েন দিয়েছেন কটার সময়? 7টার সময় জয়েন দিয়েছেন। এখন সারাদিন কাজ করবেন না? সারাদিন কয়টা মধ্যে করা লাগে কাজ? 4:30। রেট বর্তমান কত চলে কাকা? 600 650। দেখুন এই যে এই বছর কি পিজের খাতে গাছ বেশি না কম কাকা? বেশি, প্রচুর গাছ, তাই না? যে কয়টা লাগাতে লাগছে তার চেয়ে বেশি নিতে লাগছে, তাই না? আর কুপারি তো আছেই। তো মোটামুটি এই বছর তো পিজের বাজারটা একবার ডাউন কাকা। এখন বাজার যদি বেশি না বাড়ে যারা গাড়ি আছে তারা তো মরবি, তাই না কাকা? এই যে দেখুন, এই যে দেখুন বিভিন্ন যে জাতের ঘাস আছে এগুলো আপনার হলো ভাই এগুলো কি গাছ কয়? এগুলা দুধুলি গাছ। দেখুন আপনার হলে পেঁয়াজের সাথে কিন্তু সব কিন্তু পেঁচায় যাচ্ছে। এগুলো কিন্তু নিরাতে কিন্তু খুব কষ্ট হয়। তো এই 80 কস 80 জাতের পেঁয়াজ লাগাছে, এটা কিরম হয়েছে ভাই দেখেন তো? মোটামুটি সাইজ আছে, ভালো আছে, তাই না? মোটামুটি ভালো আছে। কস 80 এই বছরই মানে আমাদের এই দিকে প্রথম, তাই না? প্রথম লাগাইছে, দেখা যাক সাইজটা ভালো আছে, ফলনটা কিরম হয়। তো যারা লাগাইছে তারা বলতেছে আপনার 100 মন পিল আছে এরকম, কিন্তু মানে ফলনটা হয় কিন্তু এই ইসের ভিতরে হবে না, নাবি লাগানি, তাই না? এদের ভাইরা ভাই আপনারা কোন জায়গায় আছেন? মাহমুদপুর থেকে আছেন না? এই দেখেন এই ভাইরা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় কিন্তু কাম করে। কোন কোন জায়গায় আপনারা গেছেন? কোন জেলায় আর কি গেছেন নাকি? পাবনা জেলায় খালি শুধু কাম করেন? মানিকগঞ্জে গেছেন না? আরিসা, মানিকগঞ্জ সহ বিভিন্ন দেশের, ফরিদপুরে গেছেন, তাই না? এই যে দেখুন বিভিন্ন সব জায়গায় যায়। দেখুন এই যে ভাইরা কিন্তু কাজ করে সব জেলায়। দেখুন ঘাসে আছে প্রচুর পরিমাণে ঘাস এই বছর। দেখুন ভাই এভাবেই কিন্তু আপনার আতাইকোলা থানাধীন গারকারবিলে পেঁয়াজের মাঠে পেঁয়াজের জমিতে ঘাস, প্রচুর ঘাস, নিড়ানি কাজে ব্যস্ত রয়েছে শ্রমিকেরা। মোটামুটি পেঁয়াজের দামটা যদি ভালো থাকতো তাহলে যারা কৃষক আছে তারা কিন্তু যাই চালানপাতি উঠতো। তো বর্তমান যে বাজার চলতেছে পেঁয়াজের শুধু লোকসান। তো মোটামুটি সিজনে যদি হালি পেঁয়াজের দাম 1800 1500 1600 1800 2000 বাজার না হয়, যারা কৃষক রয়েছে তারা কিন্তু লোকসানে মুখোমুখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।